যে খাবারটির নাম কল্পনা করতেই ভাবতেই হচ্ছে খেতে ইচ্ছা করে সেটি হলো ফুচকা। আর এটা খেতে মন চাইলে কোনো দেরি করার অবকাশ যেন নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে শেয়ার করছি আমি বাসায় কীভাবে ফুচকা বানিয়ে খেলাম। আর এই ফুচকা বানানোর জন্য বাজার থেকে ডাবলিগুলো নিয়ে এসেছি। আমি আগে থেকে এগুলো ভিজিয়ে রাখিনি। আর ফুচকার স্বাদ বাড়ানোর জন্য আমি অ্যাড করেছি আলু আর মসুর ডাল। এগুলো আমি পরে সিদ্ধ করব। ডাবলি আগে সিদ্ধ করে নেওয়ার পর এগুলোকে আগে সিদ্ধ করে নেব। তারপর এদিকে মশলাগুলোকে আমি সংগ্রহ করেছি। আর ধনেপাতা, কাঁচামরিচ যেন ফুচকার প্রাণ। ধনেপাতা ছাড়া এটা কল্পনাই করা যায় না। আসলে কোনো মশলা যদি কমতি পড়ে তাহলে যে সেটা স্বাদের থেকে বেস্বাদি হয়ে যায়। আর তেঁতুল ছিল এগুলোকে আমি বানিয়ে নেব। এদিকে ডাবলি সিদ্ধ হয়ে গেছে। তারপর আলু আর ডালগুলো আবার আমি সিদ্ধ করে এগুলো নিয়েছি। আর এগুলোকে ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে দিলে একটু শক্ত হয়ে যাবে। এদিকে তেঁতুল চটকে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি চাট মশলা, জিরা আর ধনে গুঁড়ো আলাদা করে আছে। আর এদিকে নিয়ে নেব শুকনো গুঁড়ো ও শুকনো মরিচ। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, তারপর আমি এগুলো টেলে নেব। আর এই মশলাগুলো ছাড়া কোনোভাবেই ভালো লাগে না। তো এদিকে আমি এবার ফুচকা ভাজার পালা। তো কড়াইয়ে তেল দিয়ে আমি যে প্যাকেট থেকে যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় ঠিক এগুলো আমি ভেজে নেব। আর বেশি ভাজা যাবে না, এগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর আমার ওদিকে ভাজা শেষ, এদিকে বিভিন্ন ধরনের মশলাগুলো নেওয়া শুরু হয়ে গেছে। এদিকে আছে পেঁয়াজ কুচি, ফুচকাগুলোকে ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া করে, নাহলে আবার কড়কড়া থাকবে না, এগুলো চুমসে যাবে। আর জিরা আর এগুলো আমি পরে যখন আমি টকটা অ্যাড করব তখন এগুলো ইউজ করব। আর এদিকে ভর্তার মধ্যে বিভিন্ন ধরনের মশলা এখন দিয়ে দেবো। মশলাটা যত টেস্টি হবে ততই স্বাদ হবে ফুচকা। আর এদিকে দিয়ে দেবো আমি কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখামাখির কাজটা আপনি হাত দিয়ে করবেন। আমিও হাত দিয়ে করেছি, যদিও হাত জ্বলার সম্ভাবনা থাকে, কিন্তু কাজটা সাবধানে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। পারলে একটু হাতে সরিষার তেল মাখিয়ে নিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর লবণগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আমি ভর্তাটাকে হাত দিয়ে মেখে নিব। আর এই ভর্তার টেস্ট যত ভালো হবে ফুচকাও খেতে ততই ভালো লাগবে। আসলে আমরা বাজার থেকে যেসব ফুচকাগুলো খাই এই ফুচকাগুলো খেতে অতটা ভালো লাগে না, কিন্তু দেখা যায় যে যেসব দোকানে ভালো ফুচকা পাওয়া যায় আমাদের জন্য মনের মধ্যে এটা গেঁথেই যায় যে ওই দোকানে একটা ভালো ফুচকা খেয়েছিলাম, এটা অনেক টেস্ট। এখন দিয়ে দিলাম আমি ধনেপাতাগুলো, পেঁয়াজ কুচি, ধনেপাতা, তারপর কাঁচামরিচ, এগুলো দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। নেওয়ার পর বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে হবে। আসলে লবণ, ঝাল, টক, মিষ্টি সবগুলো মিলেই দিতে হবে। এখন দিয়ে দিলাম বিট লবণ। এখানে বিট লবণ অ্যাড করেছি, কাঁচা লবণও অ্যাড করেছি। তারপর সবগুলো মশলা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। যে যত টেস্টি করতে পারে তার ফুচকা ততই টেস্টি। আর এদিকে এগুলো ফুচকাগুলো যেন একদম রেডি হয়ে হয়ে আসে, কখন খাবো। আর এদিকে লাল মরিচ, তারপর জিরা, এদিকে নিয়েছি লেবুটা আমি টক পানিতে ইউজ করব। ধনেপাতা কিছু রেখে দিয়েছি, এগুলো টক পানিতে ইউজ করব। তো এদিকে আমার মশলাটা ধনিয়া গুঁড়া, মানে যেটাকে বলে আমরা টালি করে মশলা, ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পর জিরাটা আর আমি এখানে জিরাটা ভালো করে আমি গুঁড়ো করে নিব। এই জিরে গুঁড়োটাও যে এমন সেন্ট যেন একদম ফুচকা ফুচকা করে পুরো ঘর আমার শেষ হয়ে গেছে। আর এদিকে আমি টক পানি নেওয়ার জন্য নিয়ে নিলাম সব ধরনের মশলা, দেখতেই পাচ্ছেন। এখন গরম পানিতে ভিজে রাখা তেঁতুলগুলোর সঙ্গে মশলাগুলো অ্যাড করিয়ে আমি চটকিয়ে নেব। আর কী মশলা ইউজ করলাম এগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন। তো এখন দিয়ে দেবো লেবু ভালো একটা স্মেল আসার জন্য লেবুটা দেওয়া, আর টেস্টও হবে। এখন দেখতেই পাচ্ছেন এই যে একটা গ্রেভি টাইপের যে আমার টক পানি, এটা ছাঁকনি দিয়েও আপনারা নিতে পারেন। তো এখন আমি একটা ফুচকা নেব, ফুচকার সঙ্গে এর ভিতরে যে ভর্তাটা আছে প্রলেপটা দিব, দেওয়ার পরে ফুচকাটা নিয়ে আমি খেয়ে নিলাম। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।